আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই রাব্বিশি, কেমন আছেন? তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গত সপ্তাহে আমাদের যে টপিক প্রস্তুতির ক্লাস, অনলাইন ক্লাসটি করছিলেন তো? জি স্যার করছি। গত সপ্তাহে আমরা দুইটা গ্রামার পড়ছিলাম, মনে আছে তো? জি স্যার মনে আছে। কি কি গ্রামার? স্যার একটা হচ্ছে নুনজি আর একটা হচ্ছে গিতে মনে। ওকে, একটা নুনজি আর একটা গীতে মনে। নুনজিটা হলো সাধারণত কিছু প্রশ্নবোধক শব্দের সাথে নুনজি ব্যবহার করে কিছু সুন্দর সুন্দর ব্যবহার করা যায়, যেগুলো আমরা বাস্তব প্রেক্ষাপটে প্রয়োগ করতে পারি। আজকে তাহলে আমরা এই কিছু শব্দের সাথে যে নুনজি ব্যবহার করে বাস্তব প্রেক্ষাপটে সুন্দর সুন্দর ব্যবহার করা যায় সেগুলো একটু দেখবো, কি বলেন? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, তার তার আগে বলি, আপনি তো এবার টপিক 2 এর রেজিস্ট্রেশন করছেন, তাই না? জি স্যার। আচ্ছা, টপিক 2 এর রেজিস্ট্রেশন করে আমাদের যে টপিক প্রস্তুতির অনলাইন ক্লাসটি শনিবারে প্রতি সপ্তাহে করতেছেন, এটি কেমন মনে হচ্ছে? জি স্যার এটা আমাদের জন্য খুবই সহায়ক। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, আপনারা যে ইপিএস টপিক, আপনি তো রোস্টারে আছেন, জি স্যার। ইপিএস টপিকের যে বইটা পড়ে আসছেন, টেক্সট বুকটা, ওইটা টপিক 2 এর জন্য কতটুকু সহায়ক মনে করেন? স্যার টপিক 1 এর জন্য কভার হবে কিন্তু স্যার টপিক 2 এ অনেক নতুন নতুন বিষয় আছে আচ্ছা সেটা আচ্ছা আমরা আচ্ছা পড়ে আচ্ছা আসি। আচ্ছা, ঠিক আছে, ওইটা টপিক 1 কভার হইতে পারে, কিন্তু টপিক 2 এর জন্য আমরা যে প্রশ্নগুলো দেখতেছি আমাদের অনলাইন ক্লাসে, সেগুলো অনেক কঠিন কঠিন গ্রামার আছে, সেগুলো আমাদের আগের বইতে যেহেতু নাই, আমরা এখন যেগুলো পড়তেছি সেগুলোতে মোটামুটি আমরা সেই গ্রামারগুলো পাবো, ইনশাল্লাহ আমরা দেখবো। আচ্ছা, আমরা তাহলে আজকে আমাদের আলোচনায় ফিরে আসি। আজকে আমরা কিছু প্রশ্নবোধক পরিচিত এবং কমন শব্দ, যে শব্দগুলোর সাথে দুঞ্জি ব্যবহার সংযুক্ত করলে খুব সুন্দর সুন্দর ব্যবহার করা যায়, সেই ব্যবহারগুলো আমরা গত সপ্তাহে দেখছিলাম, দেখি আপনার মনে আছে কিনা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সেই শব্দগুলো অবশ্যই আপনার মনে আছে, আমি তারপর আবার বলতেছি। সেই শব্দগুলো হলো অঞ্জে, ম, মুয়ত, মুসুন, নুগু, অদি, অলমা, অতক্ষে। আচ্ছা রাব্বিশি, এইগুলোর অর্থ তো জানেন সবগুলোর? জি স্যার। আচ্ছা, অঞ্জে অর্থ কি? কবে বা কখন? ওকে, ম অর্থ কি? কি? তারপর মুয়ত মুয়াত কি স্যার? কি? আচ্ছা, ম আর মুয়তের মধ্যে পার্থক্য কি তাহলে? স্যার মুয়াতের শর্ট ফর্ম হচ্ছে মুয়াত। হ্যাঁ, ম হলো মুয়সের সংক্ষিপ্ত রূপ। ওকে, মুসুন অর্থ কি? কোন? কোন। আর মোশনের সাথে সাধারণত ওই দুঞ্জি শব্দটা ডাইরেক্ট বসবে না, একটা নাউন বসবে তারপরে দুঞ্জি বসবে, আর অন্য সবগুলোর সাথে মানে দুঞ্জি শব্দটা সাথে সাথে বসবে, ডাইরেক্ট বসবে। ওকে, নুগু অর্থ কি? কে? কে। অদি অর্থ কোথায়? অলমা। কত? অতক্ষে কিভাবে? কিভাবে। এইবার আমরা আসি তাহলে, অঞ্জের সাথে যদি অঞ্জে দুঞ্জি সংযুক্ত করি তাহলে কি হবে? অঞ্জে দুঞ্জি। অর্থ কি হবে? যে কোনো সময়। যে কোনো সময়। ম দুঞ্জি। যে কোনো কিছু। ওকে, মশি দুঞ্জি। যে কোনো কিছু। মুসুন উমশিকি দুঞ্জি। যে কোনো খাবার। যে কোনো খাবার। অথবা আপনি বলতে পারেন মুসুন গস ইঞ্জি। স্যার যে কোনো বিষয়। যে কোনো বিষয়, এরকম ভাবে। নুগু দুঞ্জি। যে কারো সাথে। নুগু দুঞ্জি। যে কেউ। যে কেহ। নুগু দুঞ্জি অর্থ হবে যে কেউ। যে কেহ। তারপরে অদি দুঞ্জি। যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়। অলমা দুঞ্জি অর্থ কি? যতটুকু ইচ্ছে। ওকে, অতক্ষে দুঞ্জি। যে কোনো ভাবে। যে কোনো ভাবে। আচ্ছা, তাহলে এইগুলোর ব্যবহারটা আসুন আমরা একটু দেখি। যেমন আমরা আপনাকে বললাম, আপনাকে যে কোনো সময় আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। অঞ্জে দুঞ্জি হওয়ানিয়ং হে। ওকে, ঝাড়েসয় অঞ্জে দুঞ্জি ওয়ানিয়ং হেয়। আপনি বললেন যে যে কোনো সময় আমাদের বাড়িতে আপনি আসবেন। অঞ্জে দুঞ্জি উড়ি জিবে ওসেয়। অঞ্জে দুঞ্জি উড়ি জিবে উসেয়। ওকে, তারপরে আমরা এই যে অনলাইন ক্লাসে যে ক্লাস করি, আমরা ছাত্রদেরকে বলি, বা আপনারা আমাকে মাঝে মাঝে বলেন, স্যার কোনো সমস্যা থাকলে যে কোনো সময় কি যোগাযোগ করতে পারবো? তাহলে কিভাবে বলবেন? 문제가 있으면 언제든지 연락할 수 있어요? ওকে, অর্থাৎ মুনজেগা ইসমিয়ন অঞ্জে দুঞ্জি ইয়ল্লা খালসু ইসয়, এভাবে বলতে পারেন, ঠিক আছে? তারপরে আমি আপনাকে বলবো, হ্যাঁ যে কোনো সময় আপনি যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারেন, তাহলে কিভাবে বলবো? 네, 당연하지. 언제든지 연락하세요. হ্যাঁ, অঞ্জে দুঞ্জি ইয়ল্লা খাসেয়, যে কোনো সময় ফোন করবেন। ওকে, ম ম অর্থ কি যেন বললেন? 뭐 কি? কি। আর ম দুঞ্জি?
যে কোনো কিছু। যে কোনো কিছু, ওকে মদুঞ্জি যে কোনো কিছু। এইবার আমি আপনাকে বললাম আপনি যে কোনো কিছু করতে পারেন। 뭐든지 할 수 있어요. ওকে মদুঞ্জি হালচু ইচ্ছায়। আবার এটা মুয়তের সাথে কিভাবে ব্যবহার করবেন? 무엇이든지 할 수 있어요. ওকে মুয়শিদুঞ্জি হালচু ইচ্ছায় এইভাবে ব্যবহার করতে পারেন। এবার আপনি এই ঈদে তো ছুটিতে দেশে যাচ্ছেন। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, দেশে ছুটিতে গিয়ে আপনি বললেন যে আমি দেশে গিয়ে যে কোনো কিছু খেতে পারি। 고향에 가서 뭐든지 먹을 수 있어요. হ্যাঁ, কোহিয়াঙে গাছ মদুঞ্জি মোগল সিস, যে কোনো কিছু। মদুঞ্জি অর্থ কি হবে? যে কোনো যে কোনো কিছু, মদুঞ্জি মোগল সিস। ওকে, এরপরে আমরা মুসুন দিয়ে দেখবো। মুসুন, মুসুন অর্থ কোন, আর মুসুনের সাথে একটা নাউন সংযুক্ত করে দুঞ্জি বলবো, তাইলে মুসুন উমশিকি দুঞ্জি অর্থ কি হবে তাইলে? যে কোনো খাবার। যে কোনো খাবার। যেমন কোরিয়াতে আমরা তেজিগুগি ছাড়া যে কোনো খাবার আমরা খেতে পারি, তাহলে কিভাবে বলবেন? 한국에서 돼지고기 빼고 무슨 음식이든지 먹을 수 있어요. ওকে 잘했어요. 한국에서 돼지고기 빼고 무슨 음식이든지 먹을 수 있어요. অর্থাৎ কোরিয়াতে 돼지고기 ছাড়া আমরা যে কোনো খাবার খেতে পারি। ওকে 잘했어요. এবার আমরা 누구 দিয়ে বলবো। 누구 অর্থ কি? কে। কে। 누구든지 যে কেহ। যে কেহ। ওকে, এইবার ধরেন আমাদের একটা খেলার মাঠ আছে, আমরা বললাম আমাদের খেলার মাঠটা যে কেউ ব্যবহার করতে পারবেন। 누구든지 운동장을 이용할 수 있어요. ওকে, 누구든지 운동장을 이용할 수 있어요। যে কেউ আমাদের খেলার মাঠটি ব্যবহার করতে পারবেন। এইভাবে আবার আমি বললাম আমাদের অফিসে বা আমাদের বাড়িতে যে কেউ আসতে পারেন। 우리 집에 누구든지 오세요. 누구든지 오세요। 올 수 있어요. 올 수 있어요 অর্থাৎ আমাদের বাড়িতে যে কেউ আসতে পারেন। 누구든지 올 수 있어요। ওকে 잘했어요। 누구든지 যে কেউ আসতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমাদের ছাত্রদের সবারই একটা আকাঙ্ক্ষা, আমরা বলি কি কোরিয়ান ভাষা শিখলে যে কেউ কোরিয়াতে যাইতে পারবেন। 한국말을 배우면 누구든지 한국에 갈 수 있어요. 오케이, 한국말 배우면 누구든지 한국에 갈 수 있어요। 잘했어요। 네, আচ্ছা, তারপরে আমরা আরেকটা বিষয়, 누구 অর্থ কি? কে। কে। 누구한테 কারো কাছ থেকে। কারো কাছে। 누구한테 둔지 যে কারো কাছ থেকে। যে কারো কাছে। ওকে, এইবার কোরিয়াতে অথবা আপনি কোথাও, যেমন অফিসে, আমাদের অফিসে কেউ আসবে, ও বলতেছে যে স্যার আপনাদের অফিসে কিভাবে আসবো, তখন আমাদের অফিসটা ধরেন ওয়েল নোন, সবাই চিনে। আমি বললাম যে কারো কাছে জিজ্ঞাসা করেন। 누구한테 둔지 좀 물어보세요. ওকে, 누구한테 둔지 물어보세요। যে কারো কাছে আপনি জিজ্ঞেস করেন। 누구한테 둔지 যে কারো কাছে। ওকে, তারপরে আমরা ধরেন আমাদের অফিসে ক্লাসে কেউ কোনো ছাত্র আসছে, বসার জায়গা আছে, সে দাঁড়াই রয়েছে, আমি তারা বললাম ক্লাসে বা সাবুশিলে আপনি যে কোনো জায়গায় বসতে পারেন। ও দিদি আমরা এবার জিজ্ঞেস করবো, ওদি অর্থ কি? কোথায়। কোথায়। ওদি দঞ্জি যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়। তাহলে আমরা তারা বললাম ক্লাসে যে কোনো জায়গায় বসতে পারেন। 교실에서 어디든지 앉아도 돼요. ওকে, 교실에서 어디든지 앉아도 돼요। অর্থাৎ ক্লাসে যে কোনো জায়গায় আপনি বসতে পারেন। জি স্যার। তারপরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম আমরা কোথাও যেতে চাই, আপনারা কোথাও যেতে চাচ্ছেন, আমি জিজ্ঞেস করলাম 어디 가고 싶어요? 어디든지 가고 싶어요. 어디든지 가고 싶어요। অর্থাৎ যে কোনো জায়গায় আমরা যেতে চাই, যে কোনো জায়গায় আমরা যেতে চাই। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি অলমা। অলমা, অলমা অর্থ কি জানো? কত। কত। অলমাদুঞ্জি যতটুকু ইচ্ছে। যতটুকু ইচ্ছা। আমি আপনাকে বললাম আপনি যতটুকু ইচ্ছা খেতে পারেন। 얼마든지 먹을 수 있어요. অলমাদুঞ্জি মোগল সিসায়, আপনি যতটুকু ইচ্ছা খেতে পারেন। অলমাদুঞ্জি দিয়ে আপনি বলতে পারেন আপনি যতটুকু ইচ্ছা খেতে পারেন। আবার এমন হয় না অনেক সময়, যেমন আমাদের দেশে মাছ কাইটা বিক্রি করে না, কলকাতাতে মাছ কাইটা বিক্রি করে, দোকানদাররা বলে যতটুকু ইচ্ছা আপনি কিনতে পারেন।
얼마 돈지 살 수 있어요. অলমাদুঞ্জি সালসিস আপনি যতটুকু ইচ্ছা কিনতে পারেন। দেখেন এই দুঞ্জি ব্যবহার করে আমরা কত সুন্দর সুন্দর এক্সপ্রেশন গুলো দিতে পারতেছি, তাই না? জি স্যার। তারপরে আমাদের আছে আরেকটা শব্দ অতুক্ষে। অতক্ষ অর্থ কি জানো? কিভাবে? কিভাবে। আর অতুক্ষে দুঞ্জি যে কোনো ভাবে। যে কোনো ভাবে। যেমন আমি বললাম যে যে কোনো ভাবে আপনি এটি করতে পারেন। 어떻게 돈지 할 수 있어요. অতুক্ষে দুঞ্জি হালসিস যে কোনো ভাবে আপনি এটি করতে পারেন। আরেকটা বিষয় আমাদের ছাত্রদের মধ্যে একটা বিষয় কাজ করে যে যে কোনো ভাবে তারা পাস করতে চায়। তাহলে কিভাবে বলবে? যে কোনো ভাবে পাস করতে চায়। 어떻게 돈지 합격하면 돼요. হ্যাঁ, তারা বলে অতকে দুঞ্জি হাফিও খামিয়ন দেয়, যে কোনো ভাবে পাস করলেই হবে, যে কোনো ভাবে পাস করলেই হবে। এই যে কোনো অতকে দুঞ্জি দিয়ে কিন্তু আমরা এটা বলতে পারি অতকে দুঞ্জি হাফিও খামিয়ন দেয়, যে কোনো ভাবে পাস করলেই হবে। এরপরে বলেন তো, আচ্ছা বলেন তো, আমাদের দেশের ছাত্ররা যে কোনো ভাবে কোরিয়া যেতে চায়, তাহলে কিভাবে বলবেন? 방글라데시 학생들이 어떻게 돈지 한국에 가고 싶어 해요. 오케이, 잘했어요. বাংলাদেশি 학생들이 어떻게든지 한국에 가고 싶어 해요. অর্থাৎ বাংলাদেশি ছাত্ররা যে কোনো ভাবে তারা কোরিয়াতে যেতে চায়। ঠিক আছে? জি স্যার। ওকে, আজকে রাব্বিশিকে অনেক ধন্যবাদ। আমরা গত ক্লাসে যেই গ্রামারটি পড়েছিলাম সেই গ্রামারটি দিয়ে আমরা রাব্বিশির সাথে খুব চমৎকার চমৎকার বাস্তব প্রেক্ষাপট থেকে কিছু উদাহরণের মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আমাদের এই অনলাইন ক্লাসে যারা জয়েন করবেন তারা এইরকম ভাবে প্রত্যেকের সাথে আমরা চেষ্টা করব আমরা গত ক্লাসে যেটা করছি সেইটা যেন এইভাবে আপনাদের কাছ থেকে আদায় করতে পারি। কি বলেন রাব্বিশি? 네, 선생님. 오케이. 라비시 오늘 여기 참석해 주셔서 감사합니다. 다음에 또 보아요. 네, 선생님이 잘 가르쳐 주셔서 감사드립니다. 네, 오케이.